এখন আমরা দেখব নেস্টেড বা ইনার ক্লাস। যখন আমরা ইফ ইউজ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কিভাবে নেস্টেড ইফ তৈরি করতে হয়। যখন আমরা লুপ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কিভাবে নেস্টেড লুপ তৈরি করতে হয়। এখন আমরা কি করতেছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং এখানে আমরা ক্লাস নিয়ে কথাবার্তা করেছি, ক্লাস নিয়ে আমাদের কাজ কারবার করা হচ্ছে। তাহলে এখন আমাদের দেখতে হবে নেস্টেড ক্লাস কিভাবে তৈরি করতে হয়। তো নেস্টেড ক্লাস করার আগে আমরা ফার্স্টে জানবো যে কেন নেস্টেড ক্লাসটা লাগবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুইটি ক্লাস নিয়েছি এবং দুইটি ক্লাসের কাজ সেভ করতেছে, কি মানে ইনিট মেথডের ভিতরে কিছু সেভ করতেছে এবং পরবর্তীতে সেটাকে প্রিন্ট করে দেখাচ্ছে, যে এটা খুবই সিম্পল এবং এরকম ক্লাস কিভাবে কি করতে হয় সেটা আপনারা খুব ভালো মতো দেখেছেন এর আগে। তো জাস্ট আমি এটাকে রান করি। ওকে, সরি, এখানে নেমকে আবার এখানে ভ্যারিয়েবল ভিতরে রাখতে হবে, মানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ভিতরে এখানে সেভ করা হয় না, যার কারণে আর কি এই ইরোরটা আসতেছে। তো বাই দ্য ওয়ে এখন আমরা এটাকে আবার রান করি এবং দেখতে পারবেন যে এখানে আমাদের দুইটি ক্লাসের ভিতরে যে আউটপুটটা আমরা চাইতেছিলাম সেটা প্রিন্ট করে দেখালো। এখানে দেখুন যে দুইটি ক্লাসই কিন্তু আলাদা, মানে দুইটি ক্লাস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। একটি ক্লাস কিন্তু আরেকটি কোনো ক্লাসের উপর ডিপেন্ডেন্ট নয়। ওকে, এখানে বিষয়টি একটু খেয়াল করে শুনুন যে হিউম্যান কিন্তু তৈরি করেছে রোবটকে, ওকে, বাট এখানে দেখুন রোবটের কিন্তু আলাদাভাবে এখানে একটি অস্তিত্ব রয়েছে। রোবট যদি ইচ্ছা করে ও নিজভাবে তো চলতে পারছে, বা হিউম্যান যদি ইচ্ছা করে সে নিজভাবে চলতে পারছে। এখানে হিউম্যান বলল যে যেহেতু হিউম্যান রোবটকে তৈরি করছে, অবশ্যই রোবটকে হিউম্যানের আন্ডারে থাকতে হবে, বা রোবটকে যদি নিজেকে চলতে হয় অবশ্যই সেখানে হিউম্যানের অস্তিত্ব রেখে দেন রোবটের অস্তিত্ব থাকবে। রোবট একা একা কোনো কিছু করতে পারবে না। তার মানে কি দেখুন, এখন কিন্তু রোবট ক্লাস হিউম্যান ক্লাসের উপর ডিপেন্ড থাকছে, তাই না? বিষয়টা এরকম। সো এই যে ডিপেন্ড থাকা এই বিষয়গুলোর জন্যই তৈরি করা হয়েছে নেস্টেড ক্লাস। ওকে, তো চলুন আরেকটু ক্লিয়ার হয়ে আসি। এখন আমরা গাড়ি এবং তেলের একটি গল্প শুনবো। মনে করুন যে এই পৃথিবীতে গাড়ি আছে এবং তেল আছে। গাড়ি চলার জন্য তেল লাগতেছে, এই কারণে আমাদের তেল উৎপাদন করা হচ্ছে, এবং গাড়ি যত উৎপাদন করা হচ্ছে ঠিক সেই পরিমাণে তেলও বেশি বেশি উৎপাদন করা হচ্ছে যাতে গাড়িগুলো চলাফেরা করতে পারে। এখন সমস্যা হচ্ছে যে যদি গাড়ি উৎপাদন করা না হয় তখন কি আর তেল উৎপাদন করা লাগবে? মানে তেলের কি কোনো অস্তিত্ব থাকছে এখানে? অবশ্যই না। যখন গাড়ি আসছে তখনই কিন্তু তেল আসছে, কেন? গাড়িকে চলার জন্য। তার মানে এখানে ডিপেন্ডেন্ট কে? তেল কিন্তু ডিপেন্ডেন্ট কার উপরে? গাড়ির উপরে। গাড়ি যদি না থাকে সেখানে তেলের কোনো অস্তিত্বই নেই। আর যদি গাড়ি থাকে তখন আবার কিন্তু তেল আসবে, কেন? গাড়িকে চালানোর জন্য। তার মানে এখানে মেইন ক্লাস কোনটা? গাড়ি ক্লাসটা হচ্ছে মেইন ক্লাস, এবং নেস্টেড ক্লাস কোনটা? নেস্টেড ক্লাসটা হচ্ছে অয়েল ক্লাস বা তেলের ক্লাসটা। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই নেস্টেড ক্লাসকে তৈরি করা হয়। এখন আমরা আবার স্লাইডে যাব, দেখি পরবর্তীতে কোন টপিকটা আছে। যেহেতু আমরা জানলাম যে কেন নেস্টেড ক্লাসটা তৈরি করা হবে, এখন আমরা দেখব যে কিভাবে নেস্টেড ক্লাসটা তৈরি করা হয়। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু রোবট ক্লাস কিন্তু আলাদাভাবে ছিল, বাট এখন কিন্তু রোবট ক্লাস আছে ঠিকই, কিন্তু রোবট ক্লাসটা আছে কার ভিতরে? রোবট ক্লাসটা আছে এখন এই যে হিউম্যান ক্লাসের ভিতরে, তাই না? এখন যদি রোবট চায় যে আমি আলাদাভাবে আমার এক্সিস্টেন্স প্রমাণ করবো, তাহলে কিন্তু মোটেও সম্ভব না। কারণ কি, রোবটকে যদি এখন তার এক্সিস্টেন্স প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তাকে হিউম্যান ক্লাসের সাহায্য নিতে হবে। এই কারণে দেখুন এখানে একটি ইরর আসতেছে, এবং ইররটা কি? আনডিফাইন্ড নেম রোবট। তার মানে কি দেখুন রোবট ক্লাস খুঁজেই পাইতেছে না, কিন্তু রোবট ক্লাস তো এখানে আছে, কিন্তু আছে, কিন্তু কোথায় আছে? হিউম্যান ক্লাসের ভিতরে। তার মানে আমাদের যদি রোবট ক্লাসকে অ্যাক্সেস পাইতে হয় অবশ্যই আমাদের এই হিউম্যান ক্লাসের সাহায্য নিতে হবে। এখন আমরা দেখি যে এই ক্লাস দুইটাকে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, বা আমাদের প্রোগ্রামে কিভাবে এই নেস্টেড ক্লাসকে ব্যবহার করতে পারি। এটাকে জাস্ট আমরা একটু রান করি এবং দেখতে পারবেন যেখানে জাস্ট হিউম্যান ক্লাসেরটা দেখাচ্ছে। বাট আমরা এখন দেখব যে হিউম্যান ক্লাসের যে অবজেক্ট তৈরি করা হয়েছে, এই অবজেক্টের মাধ্যমে কি এই ক্লাসের মেথডগুলোকে কি অ্যাক্সেস করা যায়। কারণ কি দেখুন যে হিউম্যান ক্লাসের ভিতরেই তো এই রোবট ক্লাস আছে, এবং রোবট ক্লাসের ভিতরে আছে রোবট ক্লাসের মেথডগুলো। তো আমরা এখন দেখব যে এই হিউম্যান ক্লাসের অবজেক্ট কি রোবট ক্লাসের এই শো নেম মেথডটাকে অ্যাক্সেস করতে পারে। চলুন একটু দেখা যাক। এবং দেখুন যে এখানে কিন্তু শো নেম একটি টেস্ট আকারে আসছে, এটা কিন্তু কোনো ফাংশন আকারে আসতেছে না। তার মানে কি আমরা কিন্তু শো নেমকে অ্যাক্সেস করতে পারবো না। তারপরে আমরা এই কোডটাকে একটু রান করে দেখি, এবং দেখতে পাচ্ছেন যেখানে বলছে হিউম্যান অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট শো নেম। কেন এটা দেখাচ্ছে?
কারণ এই যে হিউম্যান ক্লাস, এই হিউম্যান ক্লাসের এই মেথড আছে, এই মেথড আছে এবং একটি ক্লাস আছে। ওকে, হিউম্যান ক্লাস এই মেথডকে অ্যাক্সেস করতে পারবে, এই মেথডকে অ্যাক্সেস করতে পারবে এবং এই ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু হিউম্যান ক্লাস যদি চাই যে এই রোবট ক্লাসের ভিতরে ঢুকতে, চলুন দেখি যে কিভাবে সে কল দিতে পারে হিউম্যান ক্লাস রোবট ক্লাসের কাছে। তো এই জন্য আমি আরেকটি অবজেক্ট তৈরি করছি, সেটা হচ্ছে রোবট। হিউম্যান ক্লাসের অবজেক্ট ডট, এবার দেখুন যখন আমি হিউম্যান ক্লাসের অবজেক্ট ডট দিলাম, এই হিউম্যান ক্লাসের অবজেক্ট ডট দিয়ে যদি আমি শো ইনফো নিতে পারি, মানে এই যে এটা নিতে পারি, তার মানে আমি কিন্তু হিউম্যান ক্লাসের অবজেক্ট ডট দিয়ে আমি এই রোবটের অ্যাক্সেস পেতে পারি। এটা একদমই স্বাভাবিক একটি বিষয়। সো আমি এখন দেখি রোবট, এখন যেহেতু আমি রোবট ক্লাসের অ্যাক্সেস পেয়ে গেলাম, তার মানে কি আমি এই যে রোবট ক্লাসকে কল দিতেছি, রোবট ক্লাস কল দেওয়ার সাথে সাথে কি কনস্ট্রাক্টর হিসেবে আমাদের একটি ভ্যালু পাস করতে হবে। তো চলুন পাস করে দিই। তো যেহেতু ভ্যালু দেওয়া হয়ে গেল, তার মানে কি আমাদের এই যে এই অবজেক্টটা, এখন এই অবজেক্টটা কোন ক্লাসকে ইন্ডিকেট করছে বলুন তো? হ্যাঁ, অবশ্যই এই অবজেক্ট, রোবট ক্লাসের এই অবজেক্টটা এখন এই যে এই ক্লাসকে ইন্ডিকেট করছে। তার মানে এই ক্লাসের ভিতরে যা কিছু আছে সে কিন্তু এই রোবট ক্লাস কিন্তু অ্যাক্সেস পেতে পারে। কিন্তু এই রোবট ক্লাসকে অ্যাক্সেসের জন্য আমাদের হেল্প করলো কে? হিউম্যান ক্লাসের অবজেক্ট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখন আমরা দেখব এই যে রোবট ক্লাসের মাধ্যমে শো নেম কল করে। চলুন জাস্ট একটু রান করে দেখি কি হয়, এবং আমি এটাকে জাস্ট একটু কমেন্ট করে দিতেছি। এবং রান করার পরে আমরা দেখতে পারলাম যে প্রথমে দেখা যাচ্ছে সোফিয়া রোবট ক্লাস। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু আমরা রোবট ক্লাসের ভিতরে পাঠাইছি এবং ওইটা কিন্তু প্রিন্ট করে দেখালো। দেন আসতেছে শো হিউম্যান, তার মানে কি হিউম্যানের ইনফোগুলো শো করতেছে, যেটা আমরা এখানে কনস্ট্রাক্টর হিসেবে পাঠিয়েছি। ওকে, তো এখানে মূল বিষয়টা হলো যে আমরা নেস্টেড ক্লাস তৈরি করতে পারবো, কিন্তু নেস্টেড ক্লাসকে অ্যাক্সেস করতে হলে পারে তার মেইন ক্লাসের সাহায্য নিতে হবে। যেমন এখানে তার মেইন ক্লাসের সাহায্য নিয়েই কিন্তু আমরা এর ভেতরে যে নেস্টেড ক্লাস থাকে তাকে অ্যাক্সেস করতে পারলাম। এখন আপনার মনে হইতে পারে যেহেতু এই যে ক্লাসটা হিউম্যান ক্লাসের ভিতরেই আছে, সেহেতু কি এই ক্লাসের অবজেক্ট হিউম্যান ক্লাসের এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে? চলো আমি একটু করে দেখি, তারপরে আমরা ডিসক্রাইব করছি কি হয়। তো এখানে দেখুন আমি শো ইনফো দিয়েছি। শো ইনফো কার? শো ইনফো আছে হিউম্যান ক্লাসের একটি মেথড। তো যখন এটা রান করি অবশ্যই ইরর আসবে, এবং ইররটা কি? হ্যাজ নো অ্যাট্রিবিউট শো নেম। কারণ কিন্তু এই যে নেস্টেড ক্লাসের যে অবজেক্ট, সে কিন্তু আর এইটাকে খুঁজে পাইতেছে না, আর এখানে খুঁজে পাবেই না। কারণ কি দেখুন, আমাদের অবজেক্ট তৈরি করেছে কি এই ক্লাসের, তার মানে এই ক্লাসের ভিতরে যা থাকবে সেইগুলো সে অ্যাক্সেস করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই নেস্টেড ক্লাস কিভাবে তৈরি করতে হয় এবং নেস্টেড ক্লাসে ব্যবহারটা কিভাবে করতে হয়। তো চলুন স্লাইডে ফিরে যাই এবং দেখি যে পরবর্তীতে আমাদের জন্য কোন টপিকটা ওয়েট করতেছে। এখন আমরা দেখব মাল্টিপল নেস্টেড ক্লাস। এখানে আমরা কি দেখলাম যে একটি মেইন ক্লাসের ভিতরে একটি ক্লাস তৈরি করা হলো, যেটা নেস্টেড ক্লাস হিসেবে থাকলো। এখন আমরা দেখব মাল্টিপল নেস্টেড ক্লাস, তার মানে বুঝতেই পারছেন যে এখানে আমাদের আরেকটি ক্লাস হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে মেইন ক্লাস ছিল হিউম্যান ক্লাস, হিউম্যান ক্লাসের ভিতরে রোবট ক্লাস, যেটা আমরা দেখলাম একটু আগে। তারপর আমি আরেকটি ক্লাস তৈরি করেছি যেটা রোবো দিয়ে। এখন আমরা দেখব যে এই রোবো ক্লাসের কিভাবে অ্যাক্সেস পেতে হয়, সেম টু সেম এই রোবট ক্লাসের মতনই। ওকে, তো চলুন জাস্ট আমরা অ্যাক্সেসটা করে দেখি। ওকে, তো চলুন জাস্ট আমরা এই কোডটাকে একটু রান করি। ওকে, সরি, এটাকে জাস্ট একটু কমেন্ট করে দিই। এখন আমরা কোডটাকে একটু রান করি এবং দেখতে পারবেন যে আমাদের তিনটা ক্লাসেরই, মানে কি আমাদের মেইন ক্লাস সহ বাকি যে ভিতরে যে নেস্টেড ক্লাস আছে দুইটা, প্রত্যেকটারই তো আমরা এখানে অ্যাক্সেস পাইতে পারছি। এবং মেইন ক্লাসের ভিতরে যতগুলাই ক্লাস থাকুক না কেন, নো প্রবলেম, জাস্ট অ্যাক্সেস করতে হলে পারে যে মেইন ক্লাসে যে অবজেক্ট আছে সেটা দিতে পারেন, অথবা মেইন ক্লাসটা এখানে আপনি সরাসরি দিয়ে দিতে পারেন। সাপোজ মনে করেন যে আমি ক্লাসের নাম দিয়ে আমি সরাসরি কল করছি, সেইটাও করতে পারেন, নো প্রবলেম। তার মানে আপনারা দেখলেন যে এখানে মেইন ক্লাস মানে অরিজিনাল যে ক্লাস সেটাও দিতে পারেন, অথবা ওই ক্লাসের অবজেক্টও দিতে পারেন। তো চলুন জাস্ট সেটা রান করি এবং দেখতে পারবেন যে সেম টু সেম রেজাল্টই আসছে আগের বার এবং এইবারও। এগুলো খুবই ইজি একটি বিষয়, ঠিক আছে? আপনারা যারা বুঝতে পেরেছেন তাদের কাছে খুবই ইজি, এবং যারা বুঝতে পারেন নাই তারা একটু ভালো করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন দেখি পরবর্তীতে আমাদের জন্য কোন টপিকটা ওয়েট করতেছে। এখন আমরা দেখব মাল্টি লেভেল নেস্টেড ক্লাস। তো মাল্টি লেভেল নেস্টেড ক্লাসটা কিভাবে করা হয়, তো চলুন দেখি। এই যে দেখুন আমাদের এখানে কয়টা লেভেল আছে একটু বলুন তো। এখানে এইটা যদি মেইন ক্লাস হয়, এই ক্লাসের আরেকটি লেভেল আছে কি, এই যে এই ক্লাস দুইটা। ওকে, আমরা যাচ্ছি আর একটা লেভেল করতে,
আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। এই যে এই ক্লাসটাকে আমি এখন আরেকটি লেভেল করব, তার মানে কি এই ক্লাসের আন্ডারে আমাদের আরেকটি ক্লাস তৈরি করতে হবে। তো চলুন ওইটা একটু করে দেখি। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের এখন মাল্টি লেভেল ক্লাস তৈরি হয়ে গেছে। এইটা আমাদের মেইন ক্লাস, এই ক্লাসের ভিতরে একটি লেভেল আছে এইটা, এবং এই ক্লাসের ভিতরে আরেকটি লেভেল আছে এইটা। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এই ক্লাসকে অ্যাক্সেস করতে হলে পারে আমরা কি দেখলাম, মানে এই লেভেলের ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে হলে আমরা দেখলাম যে মেইন ক্লাসের সাহায্য নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই ক্লাসে অ্যাক্সেস করতে হলে আমাদের কার সাহায্য নিতে হবে? এইটা কিন্তু এই মেইন ক্লাসের ভিতরে আছে, আবার এই রোবো ক্লাসটা কিন্তু এই রোবট ক্লাসেরও ভিতরে আছে। চলুন তো আমরা একটু দেখি যে এই ক্লাসের অ্যাক্সেসটা পেতে হলে কি আমরা এই মেইন ক্লাসের অবজেক্টের মাধ্যমে করতে পারবো, না রোবট ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমাদের করতে হবে? এখানে আমাদের যে কোডটা আছে এটা কিন্তু আগের বার করা ছিল, যেটা কিন্তু হিউম্যান ক্লাসের মাধ্যমে করা হয়েছে। আমি জাস্ট এখানে অবজেক্ট দিয়ে দিতেছি, আপনারা এখানে ক্লাসের নাম দিয়েও করতে পারেন, সেটা কিন্তু আপনাদের ব্যাপার। এই যে কোডটা কিন্তু আগের বার আমরা রান করেছিলাম এবং কিন্তু আমাদের আউটপুট কিন্তু পেয়েছি। এখন আমরা দেখি এই কোডটা থেকে আমরা আউটপুট পাই কিনা, নাকি এই যে এই রোবো ক্লাসকে এর মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। তো চলুন জাস্ট এটাকে রান করি, এবং দেখতে পাচ্ছেন যে এখানে বলছে হিউম্যান অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট রোবো, কিন্তু আমার কিন্তু আগেরবার কিন্তু রান হয়েছে। এখন রান না হওয়ার কারণটা কি, আগেরবার কিন্তু এই ক্লাসটা এই মেইন ক্লাসের ভিতরে ছিল, এখনো মেইন ক্লাসের ভিতরে আছে। কার কন্ট্রোলে আছে? এই যে রোবট ক্লাসের কন্ট্রোলে আছে। এখন দেখুন এই ক্লাসকে যদি আমাদের অ্যাক্সেস পেতে হয় তাহলে হিউম্যান ক্লাস এবং রোবট ক্লাসের হেল্প নিয়ে দেন আমরা এই রোবো ক্লাসের ভিতরে ঢুকতে পারবো, তাছাড়া কিন্তু আমরা সেই অ্যাক্সেসটা পাবো না। তো চলুন জাস্ট আমরা একটু দেখি যে এই ক্লাসটাকে অ্যাক্সেস কিভাবে পাওয়া যায়। যখন আমরা রোবট ক্লাসকে অ্যাক্সেস পাওয়ার জন্য কাজ করেছি তখন করেছিলাম কি হিউম্যান ডট রোবট, মানে হিউম্যান ক্লাস ডট রোবট ক্লাস। এখন কি করতে হবে? খুবই ইজি, হিউম্যান ক্লাস ডট রোবট ক্লাস ডট রোবো। ওকে, একদম ইজি বিষয়। তো এই যে রোবো ক্লাসকে আমরা এখন দেখি হিউম্যান ডট রোবট ডট, এখন দেখুন যে এই যে আমাদের এখানে কিন্তু সেই রোবো ক্লাস চলে এসেছে। ওকে, আগের বার কিন্তু আমরা সেই অ্যাক্সেস পাইতেছিলাম না, বাট এখন কিন্তু আমরা সেই এই যে রোবো ক্লাসটা পেয়ে গেলাম। তার মানে কি হিউম্যান ক্লাস ডট রোবট ক্লাস ডট রোবো, সেম টু সেম দেখুন হিউম্যান ডট রোবট ডট রোবো। তার মানে এখন আপনাদের বুঝতে পারলেন যে যত কিছুই থাকুক না কেন, যত লেভেলেরই ক্লাস থাকুক না কেন, আপনাদের অ্যাক্সেস করার বিষয়টা সেম। তো এখন দেখি তো এটা রান করে কি দেখায়, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেম টু সেম ভাবে প্রিন্ট করে দেখাইছে, যেরকম আমরা আশা করেছিলাম, মানে এরকম একটি প্রিন্ট করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মাল্টি লেভেল বিষয়টা কি, এবং এটা যে জাস্ট এই যে একটা দুইটা তিনটা থাকবে তা নয়, আপনি যদি চান এই ক্লাসের আন্ডারেও আরেকটা করতে পারেন। ওকে, জাস্ট অ্যাক্সেস করতে হলে পারে একদম মেইন রুট ক্লাস থেকে আস্তে আস্তে আসতে হবে। ওকে, জাস্ট খুবই সিম্পল একটি বিষয়। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে এই নেস্টেড ক্লাসের কাজ করে, মাল্টি লেভেলটা কিভাবে করতে হয়। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাই। তো চলুন যাই স্লাইডে ফিরে যাই এবং দেখি পরবর্তীতে কোন টপিকটা আছে। এখন আমরা দেখব ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্স দেখার আবার কি হলো, ইনহেরিটেন্স তো আমরা আগে করেছি। তো এখন আমরা দেখব যে এই নেস্টেড ক্লাস থাকা অবস্থাতে ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে, বা এই নেস্টেড ক্লাস থাকা অবস্থাতে ইনহেরিটেন্স কিভাবে প্রোগ্রামে ইউজ করতে হয়। তো সেটা আমরা একটু দেখি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই ক্লাসটাকে একটু কপি করে জাস্ট একটু মডিফাই করেছি এখানে। তো এখানে দেখুন কি কি ক্লাস আছে, হিউম্যান ক্লাস, তার মেইন ক্লাস এবং রোবট ক্লাস, হিউম্যান ক্লাসের নেস্টেড ক্লাস। ওকে, এবং এখানেও আমাদের দুইটা ক্লাস দেখতে পাচ্ছেন, একটি ক্লাসের নাম দিছি হুমা এবং আরেকটি ক্লাসের নাম দিছি রোবো। সো এখন আমরা দেখব যে এই যে এখানে দুইটা ক্লাস আছে, তাই না, মেন যে দুইটা ক্লাস আছে, এই দুইটা ক্লাসের ভিতরে আমি ইনহেরিট করব। সো হুমা ক্লাস কাকে ইনহেরিট করবে? হিউম্যান ক্লাস। ওকে, গুড। এবং আমি দেখুন এখানে প্রত্যেকটা ক্লাস যেমন হিউম্যান ক্লাস থেকে যদি অ্যাক্সেস পাই তাহলে এখানে হিউম্যান ক্লাস লেখা থাকবে, মানে রোবট ক্লাস থেকে পারলে রোবট ক্লাস, সব ক্লাসের নাম দিয়ে দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এই অ্যাক্সেসটা কোথা থেকে পাচ্ছে। এখন আমি এই হুমা ক্লাসের একটু অবজেক্ট তৈরি করবো এবং আস্তে আস্তে দেখাবো যে ইনহেরিটেন্স থাকা অবস্থাতে কিভাবে অ্যাক্সেস পেতে হয়। ওকে, তো জাস্ট আমরা এটাকে রান করে দেখতে পাচ্ছেন যে নবিতা হুমা ক্লাস থেকে এসেছে এবং সেটা আসারই কথা, যেটা এই ক্লাসের অবজেক্ট তৈরি করেছে এবং এই ক্লাসের অবজেক্ট এই ক্লাস থেকে কল নেবে, এটাই স্বাভাবিক। তো এখন দেখি যে শো ইনফো ক্লাস, আমরা যেহেতু ইনহেরিট করা আছে অবশ্যই কিন্তু সে এই ক্লাসটাকে এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে। চলুন দেখি।
আমি এখানে এই দুইটা মেথডের একটু নাম চেঞ্জ করে দিলাম যাতে আপনারা ক্লিয়ার মতো বুঝতে পারেন। তো আমি এই কোডটাকে আরেকবার রান করতেছি এবং সেই সেম রেজাল্টে আসছে। এখন আমাদের দেখার বিষয় যে এবং এটাকে রান করি এবং দেখতে পাচ্ছেন যে হোমা ক্লাস এবং নবিতা ক্লাস হিউম্যান ক্লাস দুইটাতেই কিন্তু অ্যাক্সেস করতে পারছে। এখন আমরা দেখব যে হিউম্যান ক্লাসের নেস্টেড ক্লাস আছে রোবট, এই ক্লাসের ভিতরে যে মেথডটাকে আছে সেইটাকে কি অ্যাক্সেস করা যায়? চলুন আমরা একটু দেখি। শো নেম ডাটা, এটা কিন্তু এই যে রোবট ক্লাসের মানে হিউম্যান ক্লাসের মেথড, তো এইটা অ্যাক্সেস করা যায় কি দেখি। এবং দেখতে পাচ্ছেন যে এখানে বলছে শো নেম ডাটা, তার মানে কি এই যে এই মেথডে কিন্তু সে অ্যাক্সেস করতে পারছে না। তো চলুন দেখি এই মেথডটাকে কিভাবে অ্যাক্সেস করা যায়। এখন যদি আমি এটাকে রান করি এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু সে রোবট ক্লাস অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে আমি এটা করলাম এটা কিন্তু আমরা ইনহেরিটের মাধ্যমে করতে পারলাম না। এটা কি করলাম, মেন একবারে হিউম্যান ডট রোবট করে করলাম। কিন্তু আমি করতে চাচ্ছি যে আমি এই ক্লাসের কোনো কিছুই টাচই করবো না, না করে আমি এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমি এই ক্লাসের সব কিছু অ্যাক্সেস করবো। তাহলে কিন্তু আমাদের প্রপার সেই ইনহেরিটের সেই রুলসগুলো ফলো করবে। তো তার মানে এইটা আমরা এখন করব না, না করে দেখি যে কী করলে আমরা এই ক্লাসের ভেতর থেকে এই ক্লাসের ডাটাগুলোকে মানে এই ক্লাসের নেস্টেড মেথডটাকে বা নেস্টেড ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারা যায়। তো তার আগে আমরা দেখি যে হোমো ক্লাসের যে রোবো ক্লাসটা আছে মানে নেস্টেড ক্লাসটাকে এইকে জাস্ট আমরা একটু অ্যাক্সেস করি। ওকে, তো জাস্ট রান করি এবং দেখতে পারবেন যে আমরা কিন্তু এটা খুবই ভালো মতো করতে পারছি, যে এটা আমরা এর আগে অনেকবার দেখেছি কিভাবে নেস্টেড ক্লাসকে অ্যাক্সেস করতে হয় এবং তার মেথডগুলোকে ইউজ করে, সেটা আমরা কয়েকবার দেখলাম। তো এটা খুব ইজি বিষয়। এখন আমরা দেখব যে কিভাবে এই যে প্যারেন্ট ক্লাসের নেস্টেড ক্লাসকে অ্যাক্সেস করা যায় এবং তার মেথডটাকে মেন আমাদের কাজ আছে এই মেথডটাকে অ্যাক্সেস করা। তাহলে কিন্তু আমরা প্যারেন্ট ক্লাসের নেস্টেড ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো। এটা আমাদের হোমো ক্লাস, তার মানে এখন চাইল্ড ক্লাস কাকে করছে, এই যে হিউম্যান ক্লাস মানে প্যারেন্ট ক্লাস। এই যে হোমো ক্লাসের ভিতরে আরেকটি নেস্টেড ক্লাস আছে এবং এই হিউম্যান ক্লাসের ভিতরেও আরেকটি নেস্টেড ক্লাস আছে। আমরা কি এই নেস্টেড ক্লাস থেকে এই নেস্টেড ক্লাসের কোনো কানেকশন তৈরি করা যায়, মানে ইনহেরিট করা যায়? চলুন একটু দেখি তো করা যায় কিনা। ওকে, তো আপনারা দেখতে পেলেন যে কোনো ইরোর এখনো কিন্তু আসে নাই। যেহেতু ইরোর আসে নাই সেহেতু আমরা কিন্তু বলতে পারি যে এখানে হয়তো কাজ হইতে পারে। তো জাস্ট আমি একটু রান করি এবং দেখতে পারবেন যে কোনো ইরোর নেই, কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু সেই মেথডটাকে অ্যাক্সেস করি নাই। তো এখন দেখি তো অ্যাক্সেস করা যায় কিনা। যেহেতু আমরা ইনহেরিট করলাম কোথায় থেকে, এই যে রোবো ক্লাস থেকে ইনহেরিট করলাম হিউম্যান ডট রোবট, এই রোবো ক্লাসের অবজেক্ট থেকেই কিন্তু আমরা এই রোবট ক্লাসের ভিতরে ঢুকতে পারবো। এই রোবো ক্লাসের অবজেক্ট রোবো ডট, এখন কিন্তু এই যে দেখুন শো নেম ডাটা চলে এসেছে। এখন এটাকে জাস্ট রান করি এবং দেখতে পারবেন আমরা কিন্তু রোবট ক্লাসের ভিতরে ঢুকে পেরেছি। এটা আপনাদের কাছে অনেক ক্রিটিক্যাল মনে হলে পারো, বিষয়টা কিন্তু অতটা ক্রিটিক্যাল না, এটা কিন্তু খুবই ইজি বিষয়। এখানে ইনহেরিট করছে কাকে সেই বিষয়টা জাস্ট দেখবেন, ওই ইনহেরিটেড ক্লাসটাকে জাস্ট আপনি ইউজ করতে পারবেন। আপনাদের এখন মনের ভিতরে একটা সন্দেহ থাকতে পারে যে নেস্টেড ক্লাস কি শুধুই নেস্টেড ক্লাসকে ইনহেরিট করতে পারে? বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে কাকে ইনহেরিট করছে সেইটা। এখানে তখন ইনহেরিট করছে কাকে, হিউম্যান ক্লাসের রোবট মানে হিউম্যানের ক্লাসের নেস্টেড ক্লাসটা ইনহেরিট করছে। এ যদি চায় মানে এই যে এই নেস্টেড ক্লাস যদি চায় ও কিন্তু জাস্ট শুধু এই হিউম্যান ক্লাসকেও ইনহেরিট করতে পারে। তার মানে এখন দেখুন যদি আমি রান করি তখন কিন্তু আর এই অ্যাক্সেসটা কিন্তু পাবে না। এবং দেখুন সেটা কিন্তু হলো, আর কিন্তু এই ক্লাসের অবজেক্টের ভিতরে ঢুকতে, এই ক্লাসের মেথডের ভিতরে কিন্তু আর ঢুকতে পারছে না। এখন বিষয় যে প্যারেন্ট ক্লাস কি শুধুই প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে? বিষয়টা কিন্তু ওই রকমও না। যদি আমি দিই হিউম্যান ডট রোবট, তার মানে কি দেখুন এই ক্লাসটা সরাসরি কোন ক্লাসেরকে ইনহেরিট করছে, এই যে এই ক্লাসকে। এখন কিন্তু এই হোমো ক্লাসের প্যারেন্ট ক্লাস কোনটা, এখন কিন্তু আর হিউম্যান ক্লাস না, এখন এই হোমো ক্লাসের প্যারেন্ট ক্লাস এই যে রোবট ক্লাস। ওকে, বিষয়টা কিন্তু বেশি কঠিন না, কিন্তু জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন। এখন দেখুন আমরা কিন্তু ফার্স্টে কি করেছিলাম যে এই হোমো ক্লাসের প্যারেন্ট ক্লাস মানে এই হিউম্যান ক্লাসটা, বাট এখন কি করছে এই হোমো ক্লাসের প্যারেন্ট ক্লাস জাস্ট এই যে এইটুকু, মানে কি হিউম্যান ক্লাসের নেস্টেড ক্লাস আসছে এখন হোমো ক্লাসের প্যারেন্ট ক্লাস। ওকে, আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন, আমি আর এখানে বেশি বলতেছি না। জাস্ট কোডটাকে একটু রান করি, রান করলে অবশ্যই ইরোর দেখাবে কি শো ইনফরমেশন, কারণ এইটা কিন্তু আর পাবে না। এই যে দেখুন সেইটা দেখাচ্ছে যে শো ইনফরমেশন, এটা কিন্তু আর পাইতেছে না। তো
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেন বিষয়টা কি হচ্ছে, এখানে ইনহেরিটেন্সের বিষয়টা কি, ইনহেরিটেন্স থাকা অবস্থাতে আমরা কিভাবে নেস্টেড ক্লাস থাকা অবস্থাতে আমরা কীভাবে ইনহেরিটেন্স করতে পারি। তো সেই বিষয়গুলোকে আমরা জাস্ট একটু দেখলাম, কীভাবে নেস্টেড ক্লাস তৈরি করতে হয়, সেগুলোকে আমরা মাল্টি লেভেল কীভাবে অ্যাক্সেস করতে হয়, বা সেটাকে ইনহেরিটেন্স কীভাবে আমরা কাজে লাগাতে পারি, সব বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো দেখলাম। আর আমার মনে হয় যে আপনারা আশা করি ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন। তারপরে যদি এই ইনহেরিটেন্স, নেস্টেড ক্লাস এই সম্বন্ধে যদি কারো কোনো প্রবলেম থাকে তো সাথে সাথে কমেন্ট করে জানাইন, আমি অ্যান্সার করার চেষ্টা করব।